হ্যালো স্টুডেন্টস, ওয়েলকাম টু আওয়ার চ্যানেল ইউনিক লার্নিং ল্যাব। বলো সবাই কেমন আছো? আশা করছি সবাই ভালো আছো। আমি রাজন আছি তোমাদের সঙ্গে। আজকে আমরা ক্লাস 10-এর সমযোজী বন্ধনের কি পড়বো? সমযোজ্যতা, সমযোজ্যতার পরিমাণ, বন্ধনের প্রকারভেদ, লুইস বিন্দু গঠন, সমযোজী যৌগ এবং তার বৈশিষ্ট্য। তাহলে এইগুলো কিন্তু পরীক্ষায় এখান থেকে বেশ কিছু শর্ট কোশ্চেন আছে আর বেশ কিছু ছবি বানাতে দেয়, যেগুলো পরীক্ষায় আজকে আমরা যে লুইস ডট করবো সেগুলোতে কিন্তু সবকটা পাবো এবং পরীক্ষাতে আসে। ঠিক আছে, চলো দেরি না করে আমরা দেখো। আজকে আমরা আগের দিন আমরা তো আয়নীয় বন্ধন পড়েছি, আয়নিক বন্ড পড়েছি। আজকে আমরা সমযোজী বন্ধন পড়বো। ঠিক আছে, তাহলে সমযোজী বন্ধনের কনসেপ্ট কি আমরা জানবো। সমযোজী বন্ধনের কনসেপ্ট কি? সবার প্রথম কথা, এই যে সমযোজী বন্ধন এর ধারণা দেন বিজ্ঞানী লুইস। প্রথম এই সমযোজী বন্ধন কি কি বৃত্তান্ত সেই সম্বন্ধে ধারণা দেন। কি বলছেন তিনি? বলছে যখন দুটো সমধর্মী অণু, কি বলছি, যখন দুটো সমধর্মী অণু, ঠিক বলা হচ্ছে না, পরমাণু মিলিত হয়ে কি করবে? অণু গঠন করবে। কি বললাম তাহলে? সমধর্মী পরমাণু মিলিত হয়ে কি গঠন করবে? অণু গঠন করবে। তখন আমাদের কিভাবে করবে? আমরা এই কোভ্যালেন্ট বন্ডিং বা সমযোজী বন্ধনের দ্বারা করবে। ক্লিয়ার? বোঝা গেল কথাটা? অ্যাকচুয়ালি কি হবে, আগেরটাতেও যেটা বলেছিলাম, লক্ষ্য কিন্তু একটাই, নিকটতম সুস্থিত ইলেকট্রন বিন্যাসের, সুস্থিত যেসব পরমাণুগুলো আছে তার ইলেকট্রন বিন্যাস লাভ করতে চাইবে। নিকটতম সুস্থিত কারা আছে? যারা আর্গন আছে, নিয়ন আছে, ঠিক আছে, হিলিয়াম আছে, ক্রিপ্টন আছে, যে নোবেল গ্যাস যেগুলো আছে সেইগুলোর মতো করতে চাইবে। ক্লিয়ার তো? তাহলে সেগুলোর মতো যদি করতে চায়, তার একটা পদ্ধতি হলো আয়নীয় বন্ধন, যেটা আমরা অলরেডি জেনেছি, আর একটা পদ্ধতি হচ্ছে সমযোজী বন্ধন, যেটা আজকে জানবো। ঠিক আছে, তাহলে এটা আমরা কি জানলাম? যে দুটো সমধর্মী পরমাণু মিলিত হয়ে অণু গঠন করবে। এইটুকুনি আপাতত জেনেছি, ভালো কথা। এবার এখানে কিছু কিছু কনসেপ্ট আছে, ঠিক আছে, যেমন সমযোজ্যতা। সমযোজ্যতার কনসেপ্টটা কি বলছে? সমযোজ্যতা মানে কি বলতো? সমযোজ্যতার কনসেপ্টটা কি? সমযোজ্যতার কনসেপ্টটা কি বলছে? সমযোজ্যতার কনসেপ্টটা হচ্ছে যে ধরো নিকটতম নিষ্ক্রিয় গ্যাসের ইলেকট্রন বিন্যাস লাভ করতে চাইছে, তো সেই ইলেকট্রন বিন্যাসটা যখন লাভ করতে চাইছে, তার আগেরটা কি হচ্ছিল? পুরো প্রদান করে দিচ্ছিল, আয়ন ইলেকট্রনগুলো পুরো দিয়ে দিচ্ছিল, কিন্তু এখানে দেওয়ার কোনো ব্যাপার নেই। মানে নিজের যা ইলেকট্রন আছে সেটা তো আছেই, প্লাস অন্যের ইলেকট্রনটাকেও যৌথভাবে ব্যবহার করবে। মানে দুজনের ইলেকট্রনটাকেই যৌথভাবে ব্যবহার করে সর্ববহিস্থ কক্ষপথে 8টা ইলেকট্রন রাখবে। দুজনের ইলেকট্রনটাকে, ধরো আমার কিছু ইলেকট্রন আছে আর তারও কিছু ইলেকট্রন আছে, কিন্তু এরা কি করবে? দুজনা মিলে সমভাবে ব্যবহার করবে। এই এখানে যা ইলেকট্রন থাকবে এই পার্টটাতে দুটো পরমাণুই কিন্তু ইউজ করবে। ওই জন্য তো সমযোজী বা কোভ্যালেন্ট বলছি আমরা। ঠিক আছে, এখানে দ্বিবন্ধন, এক বন্ধন, দ্বিবন্ধন, ত্রিবন্ধন, অনেক কিছু আছে, শিখবো এটা পুরোটা। তো এটা তো গেল সমযোজ্যতার কনসেপ্ট। হ্যাঁ, আর একটা কথা, সর্ববহিস্থ কক্ষপথে 8টা, এটা যেমন ঠিক কথা, হাইড্রোজেনের ক্ষেত্রে হয়ে গেলে কিন্তু সেটা দুটো হয়ে যাবে। হাইড্রোজেনের ক্ষেত্রে হয়ে গেলে সেটা দুটো হয়ে যাবে। ঠিক আছে, তো এইভাবে জিনিসটা হচ্ছে সমযোজ্যতা। ঠিক আছে, মানে এই যে দুটো ক্ষেত্রে ইলেকট্রন মানে সংখ্যা যে পূর্ণ করে যে অণু গঠন করছে, এই যে অণু গঠন করার যে ক্ষমতা, এটাকেই বলা হয় সমযোজ্যতা। ঠিক আছে, এবার সমযোজ্যতাকে কিভাবে পরিমাপ করা যায়? আর একটা জিনিস আছে, হচ্ছে সমযোজ্যতার পরিমাণ। সমযোজ্যতার পরিমাণ। সমযোজ্যতার পরিমাণ কনসেপ্টটা কেমন? বলছে
এই যে আমরা যেরকম বন্ডিং তৈরি করছি, এইরকম যতগুলো বন্ধন তৈরি করলে, একটু আগে কি বললাম, এক বন্ধন, দ্বিবন্ধন, ত্রিবন্ধন, যতগুলো বন্ডিং তৈরি করছে, সেই মানে যতগুলো জোড়া তৈরি করছে, পেয়ার তৈরি করছে, সেই সংখ্যাটাকেই বলা হয় কতগুলি সমযোজ্যতা হয়েছে সেটা বোঝা যায়। তা সেই জিনিসটি হলো সমযোজ্যতার পরিমাণ। ঠিক আছে, আর একটা কি হচ্ছে, আর একটা জিনিস হচ্ছে বন্ধনটা কি, সমযোজী বন্ধনটা কি জিনিস? সমযোজী বন্ধনটা কি জিনিস? যখন পরমাণুগুলো মিলে যখন অণু গঠন করছে, তখন কি হয়, একজন অন্যজনের সঙ্গে কেমন দুজনে পরস্পর এরকম বন্ডিং তৈরি করে। ঠিক আছে, কি করে, দুজনে পরস্পর বন্ডিং তৈরি করে। সেটা হতে পারে দুটো বন্ডিং, তিনটে বন্ডিং, দুটো বন্ডিং, একটা বন্ডিং, যাই খুশি হতে পারে। ঠিক আছে, কিন্তু এই যে বন্ধনটা তৈরি করছে, এইগুলি হচ্ছে সমযোজী বন্ধন। ঠিক আছে, এবার সমযোজী বন্ধন তাহলে আমরা মেনলি কিভাবে হতে পারে? সমযোজী বন্ধন মেনলি 3 রকমের হতে পারে। এইটা হচ্ছে এক বন্ধন, এইটা হচ্ছে দ্বিবন্ধন, আর এইটা হচ্ছে ত্রিবন্ধন। ক্লিয়ার হচ্ছে? 3টে জিনিস আমরা পেয়ে গেছি। তাহলে এক বন্ধনের চিহ্ন সিঙ্গেল, ডবল বন্ড হলে এইটা হচ্ছে চিহ্ন, আর ত্রিবন্ধন হচ্ছে এইটি হচ্ছে তার চিহ্ন। ঠিক আছে, তাহলে এক বন্ধন আমরা বলতে পারি, এই নামটা আমরা কিন্তু শুনেছি, কি, মিথেন। এইখানে না এক বন্ধন হয়, কি সংকেত তার? CH4, আমরা তো জানি CH4 মিথেন, এটা আমরা বহুবার জেনেছি। আর ঠিক আছে, দ্বিবন্ধনের কি হয়? ইথিলিন হয়, C2H4, এটার নাম কি? ইথিলিন। কি নামের? ইথিলিন। ঠিক আছে, আর ত্রিবন্ধন কি হয়? ত্রিবন্ধন হচ্ছে, আমরা সবাই জানি এই নামটা, অ্যাসিটিলিন। জৈব যৌগ তোমাদের অলরেডি হয়ে গেছে, ভিডিও লিস্টটা পেয়ে যাবে, সেখানে কিন্তু এগুলো খুব ডিটেলসে পড়ানো হয়েছে। তাহলে ত্রিবন্ধনে কি আছে? ত্রিবন্ধনে আছে অ্যাসিটিলিন, তাই তো, অ্যাসিটিলিন। তাহলে এটা সংকেত কি হয়? C2H2, এখানে ত্রিবন্ধন করে। ঠিক আছে, কেমন না, সি নাকি এরকম 3 বন্ধন সি এর সঙ্গে করে, একটা হাতে H থাকে, একটা হাতে এরকম থাকে। এ কেমন বন্ডিং করে? এ বন্ডিং করে, সি এর থাকে 4টে হাত, 4টে হাতে 4টে H এরকম বসিয়ে দেওয়া হয়। আবার ইথিলিন কেমন থাকে? সি এর সঙ্গে সি ডবল বন্ড থাকে, এই বন্ডিংগুলো কাউন্ট হয়, এই বন্ডিংগুলো কাউন্ট হয়। ঠিক আছে, দুটো বন্ধন, তাহলে কি এখানে H দুটো থাকবে, আর এখানেও H দুটো থাকবে। দেখো C2H4 হয়ে যাচ্ছে। ঠিক আছে, এইভাবে এর বন্ডিং হয়। ঠিক আছে, কীভাবে হয় অবশ্যই দেখাবো, কেন হয় দেখাবো। তাহলে এই পার্টটা তোমরা, এটা হচ্ছে আমাদের বেসিক। ঠিক আছে, এবার এরপরে দেখবো যে লুইস ডট কীভাবে গঠন হয়, কিভাবে স্ট্রাকচার তৈরি হয়। ঠিক আছে, ক্লিয়ার হয়ে যাবে পুরো। চলে, তাহলে এইটুকুনি যতখানি বললাম, আশা করছি এইটুকুনি ক্লিয়ার হয়ে গেছে। এটা আমাদের বেসিক থিওরি। ওকে, এরপরে আমরা কি শিখবো, যে লুইস ডট দিয়ে কিভাবে, লুইস ডট বা ক্রস দিয়েও করা হয়। ঠিক আছে, কিভাবে আমরা আঁকবো, মানে কি করে বোঝাবো। ঠিক আছে, প্রথমে একটা সহজ একটা করি। প্রথমে আমরা করি, ধরো হাইড্রোজেন, তাহলে আমরা কীভাবে পরমাণু গঠন করে, যে দুটো হাইড্রোজেন নিয়ে H2 গঠন করে, তাই তো। আচ্ছা, সবার প্রথম আমরা কি জানি? আমরা জানি হাইড্রোজেনের ফরমেশন কেমন হয়, হাইড্রোজেনকে কেমন লেখা হয়, H11। ঠিক আছে, এখানে প্রোটন সংখ্যা কত? এটায় প্রোটন সংখ্যা হচ্ছে 1খানা, ইলেকট্রন সংখ্যা কত? এখানে ইলেকট্রন হচ্ছে 1খানা, আর এর হাইড্রোজেনের নিউট্রন হয় না, তাই তো। তাহলে নিউট্রন নেই, কারণ 1 - 1 করলে 0 হবে। তাহলে প্রোটন আর হাইড্রোজেন পেয়ে, এই প্রোটন আর ইলেকট্রন পেয়ে গেলাম। আমার কাজ কিন্তু ইলেকট্রন নিয়ে, আমার কাজ কাকে নিয়ে? ইলেকট্রন নিয়ে। ঠিক আছে, ওকে। তাহলে দেখো, আমরা এরকম লিখতে পারি, হাইড্রোজেনের কটা ইলেকট্রন আছে? হাইড্রোজেনের কক্ষপথে একটা ইলেকট্রন থাকবে। হাইড্রোজেনের কক্ষপথে কটা ইলেকট্রন থাকবে? একটা ইলেকট্রন থাকবে। সে কি চাইবে? দুটো ইলেকট্রন নিয়ে সুস্থিত হতে চাইবে, হিলিয়ামের মতো। কি চাইবে?
দুটো ইলেকট্রন নিয়ে ইলিয়ামের মতো সুস্থিত হতে চাইবে। ঠিক আছে, সুস্থিত হতে গেলে কি হবে, আর একটা ইলেকট্রনকে ওকে ইউজ করতে হবে। কীভাবে ইউজ করবে দেখো, হাইড্রোজেনের জন্য একটা হাইড্রোজেন নিল, একটা হাইড্রোজেন আছে, আমি ক্রস দিয়ে সেটাকে বোঝালাম। একটা ইলেকট্রন আছে, আমি সেটাকে ক্রস দিয়ে বোঝালাম যে একটা ইলেকট্রন আছে। আচ্ছা, তাহলে এর লাগবে আরও একটা। আমি তাহলে আর একটা হাইড্রোজেনেরও তো আছে, চারিদিকে যত হাইড্রোজেন আছে সবার তো একটা করেই আছে। এইবার কোনোভাবে যদি এই হাইড্রোজেনটা যদি এরটাকে ইউজ করতে পারে, আমি যদি বলি এই হাইড্রোজেনটা বললো ভাই তোরটা আমাকে একটু দে, তোর যে ইলেকট্রনটা আছে আমাকে একটু দে। ঠিক আছে নে, কিন্তু নেবি, কিন্তু তার একটা শর্ত, তোর ইলেকট্রনটাকেও আমাকে ব্যবহার দিতে হবে। সেটা এই হাইড্রোজেন বলছে তোর ইলেকট্রনটাকে আমাকে একটু দে ইউজ করতে, তাহলে আমি সুস্থিত ইলেকট্রন বিন্যাস করে একটা অণু গঠন করতে পারি। বলছে ঠিক আছে তুই নে, কিন্তু তোর ইলেকট্রনটাকেও আমাকে দিতে হবে। ঠিক আছে ভাই, দুজনেই যখন ইউজ করব নিয়ে, তাহলে কোনো সমস্যা নেই। এই হয়ে গেল, দুজনাই ইউজ করছে। তাহলে এই হাইড্রোজেন আর এই হাইড্রোজেন মিলে তৈরি হয়ে গেল H2। কি তৈরি হয়ে গেল? H2 তৈরি হয়ে গেল। বোঝা গেল জিনিসটা? তার মানে এইটাকে আমরা এইভাবেও লিখতে পারি। এটা তো এক বন্ধনে যুক্ত হয়েছে, এক বন্ধনের চিহ্ন কি? জাস্ট সিঙ্গেল বন্ড, এই HH। তাহলে আমরা এইভাবেও লিখতে পারি। হাইড্রোজেনটা তাহলে কীভাবে যুক্ত হচ্ছে, এটা তার এক্সপ্লেনেশন। বোঝা গেল? এটা তোমাদের কিন্তু পরীক্ষায় আসে যে কোন বন্ডটা লুইস ডট দেখাও বা লুইস ক্রস দেখাও। ঠিক আছে, আর একটা দেখায় তোমাদের ফ্লুরিন। ঠিক আছে, ফ্লুরিন দেখায়। আচ্ছা, ফ্লুরিন পর্যায় সারণী তো তোমাদের অলরেডি পড়িয়েছি। তাহলে পর্যায় সারণীতে বলো তো ফ্লুরিন কোথায়, ফ্লুরিনের অবস্থান কোথায়? সবার প্রথম কথা বলো, ফ্লুরিনের অবস্থান কোথায়? ফ্লুরিনের অবস্থান কোথায়? ফ্লুরিন ভালো করে দেখো, মোজলের যে পর্যায় সারণী আছে, আধুনিক পর্যায় সারণী আছে, 18টা আমাদের কি হয়, 18টা গ্রুপ হয়। 17 নম্বর গ্রুপে আছে, মনে করে দেখো, হ্যালোজেন মৌল। হ্যালোজেন মৌলর প্রথমটাই হচ্ছে ফ্লুরিন। তার মানে এ আছে কার আগে? নিয়নের আগে আছে। নিয়নের কত? 10, তাহলে এর হবে 9। ক্লিয়ার? তাহলে ফ্লুরিন হচ্ছে, ফ্লুরিনের সংকেত কি? ফ্লুরিনের হচ্ছে কটা ইলেকট্রন আছে না, এর 9টা ইলেকট্রন আছে। 9টা ইলেকট্রন কীভাবে বিন্যস্ত থাকে? আমরা জানি যে প্রথম কক্ষপথে 2টো থাকে আর দ্বিতীয় কক্ষপথে 7টা থাকে। প্রথম কক্ষপথে কটা থাকে? 2টো থাকবে, আর 9টা হতে গেলে দ্বিতীয় কক্ষপথে 7টা থাকবে। ভালো কথা, কোনো সমস্যা নেই। তাহলে আমরা কি করছি, ফ্লুরিনের কটা আছে সর্বস্থ কক্ষপথে, আমরা এটা নিয়ে তো কোনো কাজ নেই। আমার যা মেন কাজ সেটা হচ্ছে আমার এইটি নিয়ে। ঠিক আছে, 7টা নিয়ে। তাহলে আমার কটা আছে বলছে? 7টা আছে সর্বস্থ কক্ষপথে। ঠিক আছে, 1 2 এখানে একটা দিই, 3 4 5 6 7টা আছে। ঠিক আছে, তো দেখো একটুখানি একটা গ্যাপ দিই, 1 2 3 4 5 6, এখানে একটা দিই, 7টা। ঠিক আছে, এইভাবে আঁকার সুবিধার জন্য করলাম। দেখো একটু বড় করি, তাহলে তোমাদের বুঝতে সুবিধা হবে। ঠিক আছে, এবার দেখো বুঝতে বেটার হচ্ছে। তাহলে কটা আছে? 7খানা আছে। ভালো কথা, 7টা আছে। এবার অন্যের আমি আর একটা ফ্লুরিন নিই, কারণ আমরা ফ্লুরিন গঠন করে কি, ফ্লুরিনের অ্যাকচুয়ালি কি হয়? F2 হয়, HFও হয়, সেটাও দেখাবো HFও কী করে হয়। ঠিক আছে, তাহলে ফ্লুরিনের কটা লাগছে? আমার ফ্লুরিনের সর্বস্থ কক্ষপথে 7টা আছে, কিন্তু ফ্লুরিনের লাগবে কটা? ফ্লুরিনের যদি এখানে আর একখানা পায়, তাহলে 2 8 করে নিতে পারবে। তাহলে 2 8 মানে সুস্থিত ইলেকট্রন বিন্যাস নিয়নের মতো হয়ে যাবে। তাহলে আর একটা লাগবে। ঠিক আছে, ফ্লুরিন বলছে বাবু তোর তো আমার 7টা, ওরই আর একটা পরমাণুকে বলছে তোর একটা দিয়ে দে না, কি সমস্যা আছে, এরও 7টা। 1 2 3 4 5 6 7, মানে তোর একটা দিয়ে দে আর তুই আমার একটা নিয়ে নে। তাহলে এরকমভাবেও করতে পারে, বলছে তুই আমাকে তোর একটা দিয়ে দে।
বলছে ঠিক আছে নিয়ে নে, কোনো সমস্যা নেই। তাহলে এখন এই ফ্লুরিনের কাছে কটা ইলেকট্রন আছে সর্ববহিষ্ঠ কক্ষপথে? দেখো 8টা ইলেকট্রন আছে। কিন্তু এ তখন বলবে ঠিক আছে তুই যখন আমারটা নিচ্ছিস আমার কোনো সমস্যা নেই, নে আমারটা, কিন্তু তোরটাকেও আমাকে দিতে হবে, তোরটাকেও আমাকে দিতে হবে। তার মানে দুজনাই দুজনেরটা ইউজ করছে, সেই জন্য সমযোজী কথাটা আসছে, দুজনাই দুজনেরটা ইউজ করছে, সেই জন্য আমাদের কথাটা আসছে কি সমযোজী। ঠিক আছে, আমরা এটাকে তাহলে কি বলবো? F2। আর এটাকে এক বন্ধন দ্বারা কীভাবে চিহ্নিত করব? F সিঙ্গেল বন্ড F। এই তো হিসাব। এইভাবে আমরা ফ্লুরিন করে ফেলতে পারি। জিনিসটা বোঝা গেল তো? জিনিসটা ক্লিয়ার হলো তো? তাহলে কীভাবে সমযোজী বন্ধনে পরস্পর যুক্ত হচ্ছে। ঠিক আছে, আমি আর একটা এখানে দেখাই, এখানে আমি আর একটা হাইড্রোজেন ফ্লুরাইড। ঠিক আছে, হাইড্রোজেন ফ্লুরাইড মানে সেটা কেমন হবে? হাইড্রোজেন ফ্লুরাইড, হাইড্রোজেন ফ্লুরাইড। ঠিক আছে, এটা কিভাবে লেখা হয়? HF। আচ্ছা, এবার ভালো করে ভেবে দেখো তো, আমরা কি শিখেছিলাম? হাইড্রোজেনের একটা লাগছিল, ফ্লুরিনের একটা লাগছিল। এটা হতেই পারে হাইড্রোজেন বলছে, হাইড্রোজেনের কাছাকাছি ফ্লুরিন আছে, ফ্লুরিনের আধিক্য আছে, তো ফ্লুরিনকে বলছে মানে হাইড্রোজেন ভাবছে আমার তো লাগবে একটা, ঠিক আছে আমি একটা দিতেও রাজি আছি। তাহলে অ্যাকচুয়ালি এটা কী হয় জানো তো? মেনলি মানে অধাতুদের মধ্যেই মেনলি মানে পর্যায় সারণীর যেটা ডান দিকের মৌলগুলো সেখানে বেশি দেখা যায়, এইটা অ্যাকচুয়ালি সেদিকেই হয়। হ্যাঁ, অধাতুর মধ্যে ম্যাক্সিমাম দেখতে পাওয়া যায়। তো এখানে যখন দেখতে পাবে যে বলছে যে হাইড্রোজেনেরও তো একটা দরকার, ফ্লুরিনেরও একটা দরকার, নিজেদের মধ্যে না করে অন্য কারোর সঙ্গেও করতে পারে, তার জন্য H আছে। H বলছে ঠিক আছে আমার একটা নিয়ে নাও, তোমার একটা দিয়ে দাও, তাহলেও হতে পারে। তাহলে আমরা একটুখানি আমরা অলরেডি জানি, অলরেডি হাইড্রোজেনেরটা তো শিখেছি, হাইড্রোজেনের সর্বস্থ কক্ষপথে কটা ইলেকট্রন আছে? একটা ইলেকট্রন আছে, তাই তো? তাহলে আমরা কেমন শিখেছিলাম? হাইড্রোজেনের সর্বস্থ কক্ষপথে একটা ইলেকট্রন, আমি ক্রস দিয়ে দেখালাম, দুটো আলাদা তো তাই জন্য চিহ্ন আলাদা করলাম। আর ফ্লুরিনের এক্ষুনি শিখেছি সর্বস্থ কক্ষপথে কটা ইলেকট্রন থাকবে? ফ্লুরিনের সর্বস্থ কক্ষপথে কটা ইলেকট্রন থাকবে? 7টা। 1 2 3 4 5 6 7, 7টা ইলেকট্রন থাকবে। ক্লিয়ার? এবার হাইড্রোজেন বলছে তোমার একটা ইলেকট্রন আমাকে দাও, তাহলে আমি সুস্থিত ইলেকট্রন হতে পারবো, সুস্থিত আমার ইলেকট্রন বিন্যাস সুস্থিত হয়ে যাবে, হিলিয়ামের মতো হয়ে যাবে। কিন্তু ফ্লুরিন বলছে ঠিক আছে আমারটা নাও, আমার সমস্যা কিছু নেই, আমার ওটা ইউজ হচ্ছে না, কিন্তু একটা কাজ করি চলো, তাহলে তোমারও একটা দাও, তাহলে আমরা দুজনাই তো পরস্পরের ব্যবহার করতে পারবো। তাহলে ফ্লুরিনের কটা হয়ে যাচ্ছে? যদি এটাকে ইউজ করে 8খানা হয়ে যাচ্ছে। হাইড্রোজেন যদি এটাকে ইউজ করে কটা হয়ে যাচ্ছে? 2খানা হয়ে যাচ্ছে। তাহলে হাইড্রোজেনও নিজে সুস্থিত হয়ে যাচ্ছে, ফ্লুরিনও নিজে সুস্থিত হয়ে যাচ্ছে, কারোর কোনো সমস্যা নেই, না মাথা না ঝামেলা। ঠিক আছে, বোঝা গেল? তাহলে এইভাবে কি তৈরি হলো? এইভাবে একটা অণু তৈরি হয়ে গেল, H পরমাণু আর F পরমাণু থেকে তৈরি হয়ে গেল HF অণু, হাইড্রোজেন ফ্লুরাইড তৈরি হয়ে গেল। কেমনভাবে বন্ডিংয়ে লিখতে পারবো? HF, এইভাবে আমরা লিখতে পারবো। সিঙ্গেল বন্ড এক বন্ধন দ্বারা যুক্ত হচ্ছে, HF যুক্ত হচ্ছে। এইভাবে আমরা অনেক কিছু লিখতে পারি। হাইড্রোজেন জল হয়, CH4 হয়, মানে মিথেন হয়, যেটা দেখালাম অলরেডি। ঠিক আছে, এবার সেই পার্টটা দেখি কী কী হয়। এবার আমরা দেখব জলও কিন্তু না সমযোজী বন্ধন দ্বারা যুক্ত হয়। জলের সংকেত কি জানি আমরা? H2। এখানে একটা মজার জিনিস দেখতে পাবে, এখানে কি কি আছে দেখতে? আচ্ছা, হাইড্রোজেন লাগবে আর অক্সিজেন লাগবে। আচ্ছা, অক্সিজেনের বলতে পারবে অক্সিজেনের কত হয়? মানে অক্সিজেনের আমাদের বিন্যাস করলে কত হয়? অক্সিজেনের বিন্যাস করলে কে বলতে পারবে? দেখো, আমাদের সবার প্রথম কথা জানতে হবে অক্সিজেন আছে কোথায়, অক্সিজেন আছে কোথায়। ঠিক আছে, অক্সিজেন দেখো, মনে করে দেখো, আমাদের ফ্লুরিনের আগে আমাদের অক্সিজেন থাকবে, তাই না? পর্যায় সারণীতে কেমন আছে? পর্যায় সারণীতে আছে দেখবে বোরন, কার্বন, নাইট্রোজেন, অক্সিজেন, ফ্লুরিন, মানে এটা 15, এটা হচ্ছে 13 নম্বর গ্রুপ, 14 নম্বর গ্রুপ, 15 নম্বর গ্রুপ, 16 নম্বর গ্রুপ, 17 নম্বর গ্রুপ। তাহলে অক্সিজেন কোথায় আছে? 16 নম্বর গ্রুপে আছে। ঠিক আছে, ফ্লুরিনের কত হয়? 9, আর অক্সিজেনের তাহলে কত হবে? 8। সিম্পল ব্যাপার, এটা 7 6 5 এইভাবে আসে।
তাহলে এইটা হচ্ছে 8, ঠিক আছে। তাহলে 8কে ইলেকট্রন বিন্যাস করলে কি পাই আমরা? 2, 6 পাই। তাহলে সর্বস্থ কক্ষপথে ইলেকট্রন কটা? 6টা। আমার কাজ যা 6। আর আমরা তো জানি হাইড্রোজেনের ইলেকট্রন কটা আছে? একখানা ইলেকট্রন আছে। বোঝা গেল? চলো তাহলে এইবার আমরা দেখি কি করা যায়। বলছে অক্সিজেনের সর্ববহিস্থ কক্ষপথে 6টা ইলেকট্রন আছে। কটা ইলেকট্রন দেখতে পাচ্ছি? 6টা ইলেকট্রন আছে সর্ববহিস্থ কক্ষপথে, ঠিক আছে, ভালো কথা। তাহলে অক্সিজেনের সর্ববহিস্থ কক্ষপথে 6টা আছে। তো আমরা এই দিকে একটা নিলাম, এই দিকে একটা নিলাম, আর এই দিকে দুটো করে নিলাম। দেখো ডটটাকে একটু বেশি বড় দেখাচ্ছি যাতে তোমাদের ভিজিবল হবে। তোমরা যখন পরীক্ষার খাতায় আঁকবে এত বড় আঁকার প্রয়োজন নেই, ঠিক আছে, এত বড় আঁকতে হয় না, ছোট করেই আঁকবে। কিন্তু যদি আমি বড় করে না আঁকি তাহলে তোমাদের দেখতে অসুবিধা হবে। তাহলে অক্সিজেনের সর্ববহিস্থ কক্ষপথে 6টা আছে, ঠিক আছে। আমি এখান থেকে নিয়ে এলাম কাকে? একজনকে। এবার হাইড্রোজেন বলছে আমার বাপু একখানা দরকার, তুমি আমাকে একখানা দিয়ে দাও, আমার কাজ সিদ্ধ হয়ে যাবে। বলে ঠিক আছে বাবু, তুমি নিয়ে নাও, ঝামেলা মেটাও, ঠিক আছে। আর একটা কিন্তু দেখো, হিসাবটা দেখো, এও যদি ব্যবহার করে এই অক্সিজেনও যদি হাইড্রোজেনটাকে হাইড্রোজেনের এই পরমাণুটাকে, এই ইলেকট্রনটাকে ব্যবহার করে, তাহলে কটা হচ্ছে দেখো? 1, 2, 3, 4, 5, 6, 7। কিন্তু এ বলছে কিন্তু আমার তো পূরণ হলো না, আমার তো দরকার 8টা। তাহলে এবার কি করব? অ্যাকচুয়ালি এটাকে এইভাবে না এঁকে একটু অন্যভাবে দেখাই, তাহলে বেটার হবে বুঝতে, ঠিক আছে। এ বললো এ দুজনেরটা ইউজ করছে, ঠিক আছে, এইভাবে দেখাচ্ছি। দুজনেরটা ইউজ করছে, এইভাবে দেখাচ্ছি, ঠিক আছে। তাহলে এ বললো আমার তো এখন তাহলে ঠিক আছে দুটো ইউজ করতে পারছি, কিন্তু 7টা হচ্ছে। কিন্তু বলছে তাহলে আমার আরো একটা ইলেকট্রন লাগবে, কোত্থেকে পাই? এ বলছে ঠিক আছে, আমি আরেকজন বন্ধুকে ডাকছি, তার থেকে নিয়ে নিবি। বললো ঠিক আছে, একটা বন্ধু হয়, একটা হাইড্রোজেনকে ডেকে নিয়ে এলো। আর ঠিক আছে, হাইড্রোজেন চলে এলো। এর সঙ্গে ডিল হচ্ছে। কি ডিল হচ্ছে? বলে বাবু তোমার একটা ইলেকট্রন আমাকে দাও, আমি আমার একটা ইলেকট্রন দিচ্ছি। মানে কি? মানে দুজনেরটা ব্যবহার করছি। দিয়ে দেওয়াটা তো আয়নীয় বন্ধন হয়ে যায়। এখানে কি হচ্ছে? বলছে আমিও আমারটা তোমাকে ইউজ করতে দিচ্ছি, তুমি কিন্তু তোমারটাও আমাকে ইউজ করতে দিতে হবে। দুজনেই বলছে আর ঠিক আছে ইউজ করো। তাহলে এখানে ব্যাপারটা কি হচ্ছে দেখো, তাহলে হাইড্রোজেন দুটো আসছে আর একটা অক্সিজেন, সেই জন্য এইভাবে আমাদের ফরমেশন হয় H2। আমাদের এখানে কি ফরমেশন হলো? H2O, ঠিক আছে, ক্লিয়ার। অ্যাকচুয়ালি এটাকে এইভাবেও লেখা যায়, অক্সিজেন এই 4টে H এরকম ভাবে লেখা যায়, সমস্যা নেই। ক্লিয়ার? জিনিসটা বোঝা গেল তো? তাহলে দুজনেরটা ব্যবহার করতে পারছে, ক্লিয়ার কথাটা? মানে অ্যাকচুয়ালি তুমি যদি গোল মানে সার্কেল দিয়েও আঁকতে চাও, পরীক্ষার কথা যদি সার্কেল দিয়েও চায় তাহলেও এঁকে দিতে পারবে, সমস্যা কিছুই নেই। এরপরে এই স্টেপটাই আসবে, এইটা আর একটা হাইড্রোজেন আসবে, এই হাইড্রোজেনটা দুটো ইউজ করবে, এই হাইড্রোজেনটা দুটো ইউজ করবে, এই অক্সিজেনটা সব ইউজ করবে, অ্যাকচুয়ালি 8খানা ইউজ করবে। এই হচ্ছে ফিগার স্ট্রাকচার। বোঝা গেল জিনিসটা? ক্লিয়ার তো? তাহলে এই শিখলাম আমরা H2O। এবার দেখি আমরা একটু HCl শিখি। কি শিখবো? HCl, তাই তো? ওকে, HCl কেমন হবে? আচ্ছা, HCl মানে কি? HCl মানে হাইড্রোক্লোরিক অ্যাসিড, তাই তো? তাহলে এখানে দুটো আছে, একটা আছে H আর একটা আছে Cl। হাইড্রোজেনে আমরা এতক্ষণ জেনে এসেছি কোনো সমস্যা নেই, কিন্তু ক্লোরিনের অবস্থান মনে আছে? ফ্লুরিনের পরে হয় ক্লোরিন, ফ্লুরিনের পরে হয় ফ্লোরিন, ঠিক আছে। আর ক্লোরিনের আমার ইলেকট্রন কটা আমি কি করে জানি? আমরা এখানে 9 থাকলে এর সঙ্গে কি করতে হয়? 8 যোগ করতে হয়, আর 8 আর 9 কত হয়? 17। তাহলে ইলেকট্রন সংখ্যা হয় 17, ক্লোরিনের হয় 17, ঠিক আছে। তাহলে ক্লোরিনের কটা হচ্ছে না 17। 17কে ইলেকট্রন বিন্যাস করলে কি হবে? 2, 8, 7। কি হচ্ছে? সর্ববহিস্থ কক্ষপথে কটা ইলেকট্রন পাচ্ছি গো? তো সর্বস্থ কক্ষপথে পাচ্ছি 7খানা ইলেকট্রন। এটায় কোনো ঝুট ঝামেলাই নেই। হাইড্রোজেন বলছে বাবা আমার তো একটা আছে, কোনো সমস্যা নেই। ক্লোরিন বলছে আমার 7খানা আছে, 1, 2, 3, 4,
5 6 7খানা আছে, তাহলে 7খানা আছে। হাইড্রোজেন বলছে তোমার একটা দাও আমার একটা নাও, মানে দুজনেই দুজনেরটা ব্যবহার করি, দুজনেই দুজনেরটা ব্যবহার করি। তাহলে আমার এইভাবে তৈরি হয়ে যাবে কি HCl। আমরা বন্ডিং কেমন লিখবো, এইভাবে লিখবো, সিম্পল ব্যাপার, কোনো ঝুট ঝামেলা নেই। বোঝা গেল? তাহলে এই জিনিসটা, এই ব্যাপারটা বলার জন্যই জিনিসটা বলা, যে কিভাবে আমাদের ফরমেশনটা হচ্ছে, কিভাবে আমাদের তৈরিটা হচ্ছে। ঠিক আছে, ওকে, চলো এই পার্টটা। তো বিষয়টা হচ্ছে যে আমরা HCl তো শিখে গেলাম, এবার একটা খুব ইম্পর্টেন্ট যেটা, সেটা হচ্ছে CH4 কিভাবে তৈরি হচ্ছে, এর ফরমেশনটা কেমন হবে। CH4 এটা কেমন হবে? CH4 মানে কি জানি আমরা? CH4 মানে হচ্ছে মিথেন। কি হয়? মিথেন। আচ্ছা, এখানে কি কি আছে? হাইড্রোজেন আছে আর কার্বন আছে। হাইড্রোজেনের কটা? একটা আমি জানি। কার্বনের দেখো, কার্বনের কটা কিভাবে পাবো? এইটা আগেরটা হলে 7, এটা হলে 6, তাহলে কি হচ্ছে? কটা আছে ইলেকট্রন? 6টা আছে। 6টা ভাঙলে কি হবে? 2 4 হবে। সর্বনিষ্ঠ কক্ষপথে কটা ইলেকট্রন পাচ্ছি? 4খানা ইলেকট্রন পাচ্ছি। তাহলে এইটুকুনি ক্লিয়ার। কার্বনে সর্বনিষ্ঠ কক্ষপথে কটা ইলেকট্রন পাচ্ছি? 4টে ইলেকট্রন পাচ্ছি। ভালো কথা। এবারে বিষয় হচ্ছে যে এই যে আমি 4টে ইলেকট্রন পেলাম, তাহলে মিথেন তো H4 কিভাবে তৈরি করছে মিথেনটা? দেখো একদম সহজ বলছি, যে কার্বনের কটা আছে সর্বনিষ্ঠ কক্ষপথে? 4টে ইলেকট্রন আছে। কার্বনের সর্বনিষ্ঠ কক্ষপথে 4টে ইলেকট্রন আছে। একদম সিম্পল লজিকে তৈরি হয়। হাইড্রোজেন এলো, বললো তোমার একটা ইলেকট্রন দাও আমি ইউজ করি, বললো ঠিক আছে নিয়ে নাও। সে তার বন্ধুকে ডাকলো আর একটা হাইড্রোজেনকে, বললো তোমার ইলেকট্রনটা দাও, ভ্যাকেন্সি আছে, নিয়ে নাও। ভালো কথা। বলছে আবার একটা হাইড্রোজেন এলো, বললো তোমার ইলেকট্রনটা দাও একটু ব্যবহার করি, নিয়ে নাও। ঠিক আছে। আর একটা হাইড্রোজেন এলো, সেও বললো তোমার ইলেকট্রনটা দাও আমি একটু ব্যবহার করি। ঠিক আছে, ব্যবহার করো, কোনো সমস্যা নেই। তাহলে কার্বন সবাইকে দিয়ে দিল, শেষে বলছে বাবু সবাইকে তো দিলাম, কিন্তু তোমাদেরগুলোও তো ইউজ করতে দিতে হবে, এমনি এমনি তো দিতে পারি না। সবাই বলছে ঠিক আছে, আমি যখন তোমারটা নিচ্ছি তুমিও আমারটা নিয়ে ইউজ করো, কোনো সমস্যা নেই, কোনো সমস্যা নেই। মানে কার্বন বলল যে ঠিক আছে তাহলে দিয়ে দাও তোমার সবগুলো, তাহলে সবকটা দিয়ে দিল। তাহলে কি আসছে আমাদের অ্যাকচুয়ালি? দেখো কেমন হচ্ছে, দেখো এইটা বন্ডিং, এইটা বন্ডিং, এইটা বন্ডিং, এটা বন্ডিং। তার মানে অ্যাকচুয়ালি সি এর চারদিকে 4টে হাত হয়ে গেল, যেখানে এক বন্ধন হচ্ছে আর এই এইচগুলো কি করছে? টুপটাপ লেগে যাচ্ছে, তাই তো হলো বন্ধন তৈরি করে। এইভাবে আমাদের কি তৈরি হচ্ছে? CH4 তৈরি হচ্ছে। কি তৈরি হলো? এটা আমাদের CH4 তৈরি হলো। বোঝা গেছে? আর একটা জিনিস আছে, সেটা হচ্ছে অ্যামোনিয়া। আর একটা আছে, সেটা হচ্ছে অ্যামোনিয়া। অ্যামোনিয়া, অ্যামোনিয়া মানে কি? NH3। অ্যামোনিয়া মানে কি? অ্যামোনিয়া মানে কিভাবে তৈরি হবে? NH3। আচ্ছা, তাহলে N আর H নিয়ে তৈরি হচ্ছে, H আর N নিয়ে তৈরি হচ্ছে। H এর 1 আমরা সবাই জানি, N এর কত? দেখো এখানে লিখে রেখেছি 7। কত লিখে রেখেছি? 7। আচ্ছা, 7কে ইলেকট্রন বিন্যাস করলে কি হবে? 7কে ইলেকট্রন বিন্যাস করলে হবে 2 5। কি হবে ইলেকট্রন বিন্যাস করলে? 2 আর 5। তার মানে বিষয়টা হচ্ছে যে নাইট্রোজেন বাবু কি করছে না, সে তার দুটো, একটা, দুটো, তিনটে, কটা আছে? 5টা। এইভাবে ইলেকট্রনগুলো আছে সর্বনিষ্ঠ কক্ষপথে। আমরা ধরে নিলাম আকার সুবিধার জন্য এটা করেছি। তো বলছে যে ঠিক আছে, আমার কি করতে হবে? আমার আরো 3খানা ইলেকট্রন লাগবে, যেমন ভাবে হোক আমার 3খানা ইলেকট্রন লাগবে, কারণ এর হচ্ছে 5টা, আর আমার যদি সর্বনিষ্ঠ কক্ষপথের মতো হতে যায় তাহলে আমার লাগবে 8টা। 8টা পেলে তবে আমি নিয়নের মতো হবো, 10টা হবে, তাই না? 8 আর 2 10, তাহলে বাইরের কক্ষপথে 8টা লাগবে। এটা সহজ কথা, 10 12 দরকার নেই, সর্বপ্রথম বাইরের কক্ষপথে 8টা লাগবে। কিভাবে পাবো তাহলে? একজন হাইড্রোজেন এসে বললো তোমার ইলেকট্রনটাকে একটু ইউজ করতে দেবে। নাইট্রোজেন বলছে ঠিক আছে যাও ইউজ করো, কোনো সমস্যা নেই, আমার তো পড়েই আছে, আমি 8টা বানাতে পারছি না, কি করবো? ঠিক আছে ইউজ করো, তাহলে কোনো ব্যাপার নেই। আর একজন হাইড্রোজেন এলো,
বললো তোমার ইলেকট্রনটাকে ইউজ করতে দেবে, নাইট্রোজেন বললো ঠিক আছে ইউজ করে নাও, অসুবিধা নেই। আরও একজন হাইড্রোজেন এসে বললো তোমার ইলেকট্রনটাকে কিছুটা ইউজ করতে দাও, আমার তাহলে দুটো নিলে আমার হিলিয়ামের মতো হয়ে যাবে, আমার কোনো সমস্যা নেই। এখন নাইট্রোজেন দেখছে যে আমার কাছে দেখো আগে দুটো তিনটে মানে তিনটে ইলেকট্রন এখন চলে এসছে, তাহলে ওদের থেকে যদি আমি শেয়ার করে নিই, ওদেরকে যদি আমি দিতে বলি ওরা কি দেবে না? বললো হ্যাঁ নিয়ে নাও, বললো যখন বললো হ্যাঁ নিয়ে নাও, নিয়ে তাহলে কি পেলো? তাহলে NH3 তৈরি হলো। কি তৈরি হলো? NH3 তৈরি হলো। কি তৈরি হলো? NH3 তৈরি হলো, তাই না? তখন সমানভাবে অবস্থার মানে ব্যবহার করছে, NH3 তৈরি হলো। তাহলে এটাকে লিখলে কেমন ভাবে লিখবো? N এর দুটো ইলেকট্রন থাকবে আর তিন দিকে তিনটে হাইড্রোজেন বসে গেল, সিম্পল হিসাব। এইভাবেও লেখা যাবে, কোনো সমস্যা নেই। বোঝা গেল? তাহলে এটা হলো অ্যামোনিয়া। এইবার আমরা শিখবো দ্বিবন্ধন কিভাবে হবে, দ্বিবন্ধন কিভাবে ফরমেশন হবে। ঠিক আছে, চলো দ্বিবন্ধন আর ত্রিবন্ধন। এবার আসবো আমরা দ্বিবন্ধনের কনসেপ্টে। ঠিক আছে, কি শিখবো? ইথিলিনটা আগে করা যাক, ইথিলিন কিভাবে হয়। ঠিক আছে, আচ্ছা ইথিলিন আমরা জানি তো, কি জানি? ইথিলিন, তাই তো। ইথিলিনের সংকেত কি হয়? ইথিলিনের সংকেত হচ্ছে C2H4। এবার প্রশ্ন হচ্ছে এই যে C2H4 তৈরি হয় কি করে? দ্বিবন্ধনের কনসেপ্ট আমরা আসছি, কিন্তু তৈরি হবে কি করে? সবার প্রথম কথা হচ্ছে কার্বন কত আছে, কি শিখলাম আমরা? বি বোরন, কার্বন, নাইট্রোজেন, অক্সিজেন, ফ্লুরিন। তাহলে কত নম্বর গ্রুপে? 13, 14, 15, 16, 17। ঠিক আছে, আর ইলেকট্রন সংখ্যা কত হয়? 5, 6, 7, 8, 9। ঠিক আছে, তাহলে আমার কি দরকার এখন? আমার H দরকার। H এর আমরা অলরেডি জানি যে 1 সর্বস্থ কক্ষপথে। আর কার্বনের কি দরকার? কার্বনের দরকার হচ্ছে আমার, দেখো সর্বস্থ মানে মোট ইলেকট্রন সংখ্যা কটা আছে? 6টা আছে। কটা আছে? 6টা আছে। 6টাকে আমরা ভাঙি কি করে? 2, 4 এই হিসাবে ভাঙি তো, 2, 4 এই হিসাবে ভাঙি। সুন্দর কথা। এইবারে আমার কাজ কিন্তু আমার এই ইলেকট্রনটাকে নিয়ে আমার কাজ কি? এই সর্বস্থ কক্ষপথে যে 4টে ইলেকট্রন আছে সেইটাকে নিয়ে আমার কাজ কারবার। ওকে, তাহলে আমার দেখো কার্বনের সর্বস্থ কক্ষপথে কটা ইলেকট্রন থাকছে? 4টে থাকছে। তাহলে এ হাইড্রোজেনের সঙ্গে বন্ডিং করবে। ঠিক আছে, কিন্তু তার আগেও একটা বিষয় আছে, একটা নিচে করি। কার্বনের কটা ইলেকট্রন আছে? একটা, দুটো লাগবে, তাহলে 4টে। তাহলে এখানে একটা দিই, এখানে একটা দিই। ঠিক আছে, কার্বনের সর্বস্থ কক্ষপথে কটা হচ্ছে? 4খানা হচ্ছে, ভালো কথা। এইবার দেখো আর একটা কার্বনকে ডাকি, এরও সর্বস্থ কক্ষপথে কটা আছে? 4টে আছে। আচ্ছা, সবার প্রথম হচ্ছে এ বলছে আমি একটা হাইড্রোজেন এলো, বলছে তোমার ইলেকট্রনটাকে আমাকে ইউজ করতে দাও, বললো হ্যাঁ করো। আর একটা হাইড্রোজেন এলো এর কাছে, বললো তোমার ইলেকট্রনটাকে ইউজ করতে দাও, হ্যাঁ করো, হলো। এরপরে কার্বন ভাবছে, সুযোগ খুঁজছে যে দেখো আমার কাছে তো 1টা, 2টো, 3টে, 4টে, 5টা, 6টা, মানে এদের কাছে চাইলে আমাকে দিয়ে দেবে। তার মানে আমার কাছে 6টা তো হয়ে গেছে, যদি আর দুটো কোনোভাবে নিতে পারি তাহলেই আমার ম্যানেজ হয়ে যাবে। ঠিক আছে, নিয়ে নিই। বলে এই দুটো ইলেকট্রন, এই কার্বনকে জিজ্ঞেস করছে এই দুটো ইলেকট্রন আমাকে ইউজ করতে দেবো? বলে ঠিক আছে করো। ঠিক আছে করো বলে ও না সবাইকে নিয়ে নিল। এবার এই কার্বনের কটা হলো? এই কার্বনের ইলেকট্রন এখন কটা? দেখো 1টা, 2টো, 3টে, 4টে, 5টা, 6টা, 7টা, 8টা। এবার এই কার্বন বলছে বাহ ভালো ব্যাপার তো, তুই বাবু আমার থেকে নিলি, আমার থেকে নিয়ে নিজে সুস্থিত হয়ে গেলি। এরও তো 4টে আছে, তোরও তো 4টে ছিল, আমারও 4টে ছিল, মানে একই পড়াশোনা করে একজন পেয়ে গেলে বেশি নাম্বার কম নেবো না, আমাকেও তো তাহলে দেখতে হবে, সুযোগ সুবিধা উঠতে হবে। একটা হাইড্রোজেন বললো আয় বাবু তুই আমার একটা ইলেকট্রন নে তো, বললে একটা ইলেকট্রন নিল। আর একটা হাইড্রোজেনকে ডেকে বললো তুই আমার একটা ইলেকট্রন নে, এলে। এবার তোর ইলেকট্রন বলে দিবি? বলে হ্যাঁ দেবো। এবার বলছে ঠিক আছে তুমি তো নিলে আমার থেকে, আর তোমার দুটো দাও। বলে হ্যাঁ ঠিক আছে নিয়ে নাও। এই দুটোকে বলো, তখন এই কার্বনটা আবার এই দুটোকেও নিয়ে নিল, মানে 1, 2, 3, 4, 5, 6, 7, 8। এই কার্বনের কাছেও 8টা, এই কার্বনের কাছেও 8টা। বললো হ্যাঁ এইবার আমরা স্যাটিসফাইড, দুজনা সুস্থিত হয়ে গেছি।
ক্লিয়ার? এই প্রথম এখানে দেখো ইন্ট্রোডাকশন হচ্ছে ডাবল বন্ডের। কেমন বন্ডের ইন্ট্রোডাকশন হচ্ছে? ডাবল বন্ডের ইন্ট্রোডাকশন হচ্ছে। সি ডাবল বন্ড সি, একটা এইচ, নিচে একটা এইচ, এই নিচে একটা এইচ, এইদিকে একটা এইচ, তাহলে কি হলো? C2H4, কার্বন দুটো, হাইড্রোজেন চারটে। ক্লিয়ার হয়েছে কনসেপ্টটা? তাহলে ইথিলিনের কনসেপ্ট কিন্তু আমাদের কমপ্লিট হলো, ইথিলিন। আচ্ছা, একটা খুব কমন আছে, যৌগ আছে, সেটা তো ডবল বন্ডে দেখা যায়। আচ্ছা, এইটা আশা করছি বোঝা গেছে। ডবল বন্ড দেখা যায়, সেটা হচ্ছে কার্বন ডাই অক্সাইডে। কত কিসে? কার্বন ডাই অক্সাইডে। তাহলে এখানে আমার কি আছে? কার্বন আর অক্সিজেন। কার্বনের কি করে রেখেছি এখানে? কার্বনের 6টা, কার্বনের 6টা, ভাঙলে কি হবে না 2 4, ঠিক আছে। অক্সিজেনের হিসাব করে রেখেছি, অক্সিজেনের কটা আছে? 8টা, ভাঙলে কি হবে? 2 6। বাহ, ভালো কথা। তাহলে অক্সিজেনের আছে সর্ববহিস্থ কক্ষপথে 6টা, এই 6টা নিয়ে আমার কাজ কারবার। আর কার্বনের সর্ববহিস্থ কক্ষপথে আছে 4টে, এই নিয়ে আমার কাজ কারবার। তাহলে অক্সিজেনের সর্ববহিস্থ কক্ষপথে কটা আছে? 6টা, ভালো কথা। 1 2 3 4 5 6, ঠিক আছে। কার্বনের সর্ববহিস্থ কক্ষপথে কটা আছে? কার্বনের সর্ববহিস্থ কক্ষপথে আছে 4টে, 1 2 3 4। আর অক্সিজেনের কটা আছে? অক্সিজেনের অ্যাজ ওয়েল অ্যাজ মানে 6টা আছে, 3 4 5 6, হিসাব হলো, ঠিক আছে। এইবারে অক্সিজেন বলছে আমার 8খানা লাগবে, আমার 2টো লাগবে, আমি যেখান থেকে 2টো ইউজ করব। কার্বনকে বলছে এই 2টো আমায় দেবে, বলছে হ্যাঁ নিয়ে নাও, কোনো সমস্যা নেই, বলছে নিয়ে নাও। তাহলে অক্সিজেনের এখন কটা হলো? 6টা ছিল আর 2টো নিয়ে নিল, হয়ে গেল 8টা। এবার এই অক্সিজেন বলছে ঠিক আছে, এ তো নিয়ে নিল, তাহলে আমিও এই 2টো নিয়ে নিই, কি সমস্যা আছে? কার্বন বলছে হ্যাঁ এই 2টো নিয়ে নাও। এবার কার্বন দেখছে আমার তো 4টে, 2টো ইউজ করে দিচ্ছে অলরেডি, ওরা 2টো ইউজ করে নিচ্ছে, ঠিক আছে। তাহলে আমিও কেন ছাড়বো? একে বলছে তোমার 2টো আমায় দাও, বলছে ঠিক আছে নিয়ে নাও। একে বলছে তোমার 2টো আমায় দাও, ও বলছে নিয়ে নাও। তাহলে এই সবগুলো নিয়ে তৈরি হয়ে গেল CO2। দেখো এখানে 2টো ডবল বন্ড তৈরি হচ্ছে, এখানে একটা ডবল বন্ড তৈরি হচ্ছে, এখানে একটা ডবল বন্ড তৈরি হচ্ছে। তাহলে কার্বন দুদিকে অক্সিজেন ডবল বন্ডে থাকবে, তাহলে আমাদের নাম কি হচ্ছে? কার্বন ডাই অক্সাইড, CO2। ক্লিয়ার? তাহলে এইখানে এইভাবে আমাদের কিন্তু ডবল বন্ড তৈরি হয়। তাহলে এখানে তো আবার 2টো ডবল বন্ড তৈরি হচ্ছে, তাহলে একটা মৌলের মধ্যেও কিন্তু 2টো ডবল বন্ড দেখতে পাওয়া যায়, অবশ্যই দেখতে পাওয়া যায়, 2টো কারণ তার বেশিও দেখা যায়, ঠিক আছে। তাহলে এই হচ্ছে বিষয়। তাহলে আমরা ডাবল সমযোজী বন্ধনের ডাবল বন্ডিং কিভাবে এলো সেটা বুঝলাম। এবার আমরা শিখবো ট্রিপল বন্ড কিভাবে আসবে, 2টো এক্সাম্পল করব। এক্সাম্পল দেখি, মোস্ট কমন এক্সাম্পল সেটা হচ্ছে অ্যাসিটিলিন, সেটা হচ্ছে অ্যাসিটিলিন, ঠিক আছে। এর সংকেত বলতে পারবে? এটার সংকেত হয় C2H2। কেন সংকেত হয়? এখানে দেখো 2টো জিনিস আমাদের লাগবে, একটা হচ্ছে হাইড্রোজেন, একটা হচ্ছে কার্বন। হাইড্রোজেনের সর্ববহিস্থ কক্ষপথে একটা ইলেকট্রন থাকে, কার্বনের কটা থাকবে? কার্বনের ইলেকট্রন সংখ্যা কত? কার্বনের ইলেকট্রন সংখ্যা হচ্ছে 6। কার্বন ইলেকট্রন সংখ্যা কত? কার্বন ইলেকট্রন সংখ্যা 6। তাহলে এটাকে ভাঙলে কি হয়? 2 4। তাহলে আমার যা কাজ কারবার হচ্ছে 4 নিয়ে, ঠিক আছে। কাজ কারবার কত নিয়ে? 4 নিয়ে, ওকে। তো 4, তাই তো? তাহলে কার্বন আছে, কার্বনের 4টে, ভালো কথা। কার্বনের কটা আছে? কার্বনের 4টে আছে, 1টা 2টো 3টে 4টে, ঠিক আছে। কার্বনের 4টে। আচ্ছা, এটাকে একটু অন্যভাবে আঁকি, এইভাবে আঁকি, ঠিক আছে। আর একটা কার্বন নিলাম, সেখানেও আছে 1টা 2টো 3টে 4টে, ঠিক আছে। বলছে আমাদের না একটু বন্ডিং করার প্রয়োজন, কারণ বলছে আমার চাই 8টা, আমি বন্ডিং বুঝি না, আমার চাই 8টা। বলো ঠিক আছে 8টা, তো তুই একটাকে দিয়ে দে। ঠিক আছে, হাইড্রোজেনকে দিলাম, আর হাইড্রোজেন এসে বলছে হাইড্রোজেন তোমারটা ইউজ করছে, বল ঠিক আছে, এবার তোরটাও কিন্তু ইউজ করবো, মাথায় রাখবি। তাহলে দেখছে 3টে 4টে 5টা আমার কাছে আছে, আমি যেখানে ইউজ করতে পারবো, ঠিক আছে। এর কাছে চাইলেই দিয়ে দেবে, 5টা ইউজ করতে পারবো। এর থেকে যদি 3টে কোনোভাবে নিয়ে নিতে পারি, মানে তখন একে জিজ্ঞেস করে 3টে দেবে, ঠিক আছে নিয়ে নাও। এর তো সোনায় সোহাগা হয়ে গেল। কটা পেলো? 3টে 3টে 6টা 7টা 8টা পেলো।
এই কার্বন দেখছে একই ধরনের জিনিস করেছি আমরা, ওরও 4টে আমারও 4টে, ও 8-এ চলে গেল, সুস্থিত হয়ে গেল, মানে সর্বস্থ অক্ষরের কথা বলছি, সুস্থিত হয়ে গেল। আমি কি কি করছি বসে বসে? তাহলে এ বলছে ঠিক আছে, একে ও যা করেছে তাই করি, একটা হাইড্রোজেনকে দিদি, একটা হাইড্রোজেন বলছে তোমার হাইড্রোজেনটা তোমার এটা ইউজ করতে দাও, বলছে হ্যাঁ ইউজ করতে দাও, ঠিক আছে এবার তোমারটা ইউজ করতে দাও, হ্যাঁ একে বললো তোমারটা ইউজ করতে দাও, তাহলে এও নিল এও নিল, দুজনারই তাহলে 8টা করে হলো, বোঝা গেল? তাহলে বন্ডিংটা কটা হচ্ছে? 1, 2, 3টে বন্ডিং হচ্ছে। তাহলে এই কার্বনের 3টে বন্ডিং, আর একটা হাতে হাইড্রোজেন, এই হাতে একটা হাইড্রোজেন, তাহলে নাম কি হবে? C2H2। নাম কি হবে? C2H2। ঠিক আছে, সবসময় চেষ্টা করবে সবাই যে আমার ইলেকট্রন আমি যেন একটা ভালো নাম্বার পাই, মানে আমি একটা যেন ভালো জায়গায় যেতে পারি। আর এদের কাছে ভালো জায়গা কোথায়? ভালো জায়গা হচ্ছে আমাদের পরমাণুর ইলেকট্রন, মানে নোবেল গ্যাস যেগুলো, নিষ্ক্রিয় গ্যাস যেগুলো, সেগুলো। ঠিক আছে, তাহলে আমরা অ্যাসিটিলিন তো শিখে গেলাম। ঠিক আছে, আর একটা মোস্ট কমন জিনিস আছে, সেইটা হচ্ছে সেখানেও ত্রিবন্ধন দেখতে পাওয়া যায়, 3টে বন্ডে দেখতে পাওয়া যায়, সেটা হচ্ছে নাইট্রোজেন। কি? নাইট্রোজেনেও দেখতে পাওয়া যায়। আচ্ছা, নাইট্রোজেন কটা ইলেকট্রন সংখ্যা? এখানে লেখা আছে দেখো, 7খানা ইলেকট্রন সংখ্যা। সর্ববহিস্থ কক্ষপথে মানে ইলেকট্রন বিন্যাস করলে কি পাবো? ইলেকট্রন বিন্যাস করলে পাবো 2, 5। ইলেকট্রন বিন্যাস করলে কি পাবো? 2, 5। ঠিক আছে, তাহলে 2, 5 যখন ইলেকট্রন বিন্যাস হচ্ছে, তাহলে সর্ববহিস্থ কক্ষপথে কটা দেখতে পাচ্ছি ইলেকট্রন আছে? 5টা ইলেকট্রন আছে। ভালো কথা। এবার নাইট্রোজেনের ইলেকট্রন বিন্যাস 5টা আছে, 1টা 2টো 3টে 4টে 5টা। ঠিক আছে, আর একটা নাইট্রোজেনেরও সেটারও 5টাই থাকবে, স্বাভাবিক ব্যাপার, 1 2 3 4 5। ঠিক আছে, এই নাইট্রোজেন ভাবছে আমার আছে 5টা, আমার লাগবে আর 3টে, 8টা হতে গেলে। আমার আছে 5টা, 8টা হতে গেলে আর 3টে লাগবে, হয়ে যাবে। বললো এই নাইট্রোজেনকে জিজ্ঞেস করলে এই 3টে দেওয়া যাবে? বলে অবশ্যই দেওয়া যাবে, অবশ্যই দেওয়া যাবে। এ হয়ে গেল 8টা। এই নাইট্রোজেনও বলছে তুইও আমাকে দে, আমিও 8টা হই। ঠিক আছে, ইউজ কর, কোনো সমস্যা নেই। এই হয়ে গেল, দেখো 3 3 6 7 8। আর এটা এই নাইট্রোজেনের ক্ষেত্রে, আর এই সাইকেলটা হচ্ছে এই নাইট্রোজেনের ক্ষেত্রে 1 2 3 4 5 6 7 8, দুজনেই 8টা পেয়ে গেল। কিন্তু এখানে তৈরি করে ফেললো কি? ট্রিপল বন্ড তৈরি করে ফেললো। তাহলে কি হচ্ছে? নাইট্রোজেন ট্রিপল বন্ড, মানে N ট্রিপল বন্ড N, আর 2টো করে ইলেকট্রন থাকছে। তাহলে আমাদের এইভাবে তৈরি হচ্ছে কি? N2 নাইট্রোজেন। ঠিক আছে, তাহলে এইটা তো দেখো, এইগুলো তো সব আমাদের সমযোজী বন্ধনের মাধ্যমে তৈরি হচ্ছে। তাহলে কিছু সমযোজী যৌগ আমাদের জানতে হবে, যদিও অলরেডি জানি। আমরা হাইড্রোজেন ক্লোরাইডের বিন্যাস দেখেছি, এটা একটা সমযোজী যৌগ। কার্বন ডাই অক্সাইডের বিন্যাস দেখেছি, সমযোজী যৌগ। অ্যামোনিয়ার বিন্যাস দেখেছি, NH3 সমযোজী যৌগ। আচ্ছা, আর কিসের বিন্যাস আমরা দেখেছি? আমরা জলের বিন্যাস দেখেছি, এটা একটা সমযোজী যৌগ। আমরা মিথেনের বিন্যাস দেখেছি, সমযোজী যৌগ। আমরা ইথিলিনের বিন্যাস দেখেছি, সমযোজী যৌগ। অ্যাসিটিলিনের বিন্যাস দেখেছি, সমযোজী যৌগ। এগুলো সবই কিন্তু সমযোজী যৌগ। কিন্তু আরে একটা খুব ইম্পর্টেন্ট যেটা পরীক্ষায় আসে, এইটার নাম কেউ চেনো? CHCl3। CHCl3 এটাকে কেউ চেনা আছে? এই যৌগটা হচ্ছে ক্লোরোফর্ম। এই যৌগটা হচ্ছে ক্লোরোফর্ম, এই সংকেতটা কিন্তু আসে। এটিও একটি সমযোজী যৌগ। ঠিক আছে, আর সমযোজী যৌগের কয়েকটা বৈশিষ্ট্য আছে। সমযোজী যৌগের কয়েকটা বৈশিষ্ট্য আছে। কি বৈশিষ্ট্য? সাধারণভাবে এরা কিন্তু সব কিছুই হতে পারে। এরা কঠিন হতে পারে, ঠিক আছে, এরা তরল হতে পারে, এরা গ্যাসীয় হতে পারে। ঠিক আছে, আচ্ছা, এরা সমযোজী বন্ধনে যুক্ত, এদের বন্ডিংটা অত জোরালো নয়, তাই না এদের গলনাঙ্ক স্ফুটনাঙ্কটা কম হবে, বেশি হবে না। গলনাঙ্ক এবং স্ফুটনাঙ্ক কি হবে? কম হবে। আচ্ছা, 3 নম্বর পয়েন্টে কি আছে? এদের গলনাঙ্ক স্ফুটনাঙ্ক যদি কম হয়, তাহলে কি হচ্ছে? আর একটা জিনিস হচ্ছে যে এরা তড়িৎ অবিশ্লেষ্য হয়। কি হয়? তড়িৎ অবিশ্লেষ্য হয়, তড়িৎ অবিশ্লেষ্য হলো। আর 4 নম্বর পয়েন্টে যেটা আমাদের জানার দরকার, সেটা হচ্ছে এরা না জৈব দাবকে দ্রবীভূত হয়। কি হয়?
জৈব দ্রাবকে দ্রবীভূত হয়। এরা জলে ভালো দ্রবীভূত হয় না, জৈব দ্রাবকে দ্রবীভূত হয়। জৈব দ্রাবক বলতে কোনগুলো হয়? জৈব দ্রাবক বলতে হচ্ছে তোমাদের বেনজিন, কেরোসিন, ঠিক আছে, তারপরে আর কি আছে, অ্যালকোহল, ঠিক আছে, এগুলো জৈব দ্রাবক, ঠিক আছে। তাহলে বলো আজকের ক্লাসটা কেমন লাগলো? ঠিক আছে, তাহলে আমাদের কিন্তু আয়নীয় যৌগ আর আজকে সমযোজী বন্ধন, মানে এই চ্যাপ্টারে আয়নীয় বন্ধন সমযোজী বন্ধন চ্যাপ্টারটা কমপ্লিট হয়ে গেল। তাহলে এই চ্যাপ্টারটা কিন্তু ডিটেলসে পড়বে খুব ভালো করে, ঠিক আছে, ডিটেলসে বোঝানোও আছে চ্যাপ্টারটা। আজকের ক্লাসটা তোমাদের কেমন লাগলো? যদি ভালো লেগে থাকে অবশ্যই লাইক করবে, কমেন্ট করবে আর শেয়ার করবে। আর যারা চ্যানেলটাতে নতুন আছো তারা অবশ্যই সাবস্ক্রাইব করে দেবে, পাশে থাকা বেল আইকনটা অবশ্যই ক্লিক করে দেবে। তো আজকের মতো আমাদের ক্লাস এখানেই শেষ।